হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালকেই তোমাদের নিট এক্সাম হয়েছে এবং আমি কালকেই একটা ভিডিও এনেছিলাম যে কিরকম কোশ্চেন পেপার হয়েছে এবং সেই হিসাবে তোমাদের কাট অফ কি হতে পারে, বাড়বে না কমবে, সেই হিসাবে একটা আমি ভিডিও এনেছিলাম। তো অনেকেই তোমরা কমেন্ট করেছো এবং আমাকে পার্সোনালি অনেকে এসএমএস করেছো এবং আমার যে স্টুডেন্টরা রয়েছে অনলাইন বা অফলাইনে তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম যে তোমাদের যে কোশ্চেন পেপারটা ছিল সেটা কিন্তু আমি নিজেও দেখেছি, আমি বায়োলজি সেকশনটা, তো সেটা নিয়ে আমি আগের দিনও আলোচনা করেছিলাম, কালকেই তোমাদের সাথে বলেছিলাম যে খুব ইজি কিন্তু কোশ্চেন হয়নি, মোটামুটি হার্ড কোশ্চেনই হয়েছে, ঠিক আছে। তো যেহেতু ডিফিকাল্ট হয়েছে কোশ্চেনটা সেই হিসাবে কিন্তু নিট 2025-এর কাট অফ কিন্তু তোমাদের কমতে পারে, মানে কমার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেই হিসাবে আমরা জানি যে র্যাঙ্ক বেরোলে বা আরো বেশি করে অ্যান্সার কি বেরোলে সেটা আমরা বেশি করে জানতে পারবো বা বুঝতে পারবো। তবুও আমরা একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছি, তো সম্ভবত যেটা যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আগের বারে কাট অফ কিন্তু প্রচন্ড হাই গেছিল। আগের বারের কাট অফ আমরা আলোচনা করেছিলাম এবং সবাই যা বলেছিল, মোটামুটি প্রথম পরীক্ষার পরে যা বলেছিল তার থেকে কিন্তু অনেকটা বেশি গেছিল, ঠিক আছে। তো কাট অফ কিন্তু যেহেতু আগের বারে কোশ্চেন পেপার যদি তোমরা দেখে থাকো তাহলে সেটা কিন্তু অনেকটাই ইজি ছিল, তো সেই হিসেবে কাট অফ অনেকটা বেশি গেছিল, সেটা আমরা আলোচনা করেছি। এবার এইবারে কোশ্চেন পেপার যেহেতু বেশি টাফ গেছে, ঠিক আছে, তো মোটামুটি এই কিছু বছরে এত টাফ কোশ্চেন তো আমরা দেখিনি। তো সেই হিসাবে দেখতে গেলে যদি আমরা আগের প্রিভিয়াস ইয়ার দেখি তো এত টাফ কোশ্চেন আমরা কিন্তু খুব একটা মানে কি অনেক বছর আগে হয়তো দেখেছি, কিন্তু এই কিছু বছরে হয়তো আমরা এত টাফ কোশ্চেন দেখিনি, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা দেখতে গেলে যে কোশ্চেন পেপার যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে বায়োলজি যে কোশ্চেন পেপার আমি নিজে যে যতটুকু অ্যানালাইসিস করেছি বা দেখেছি, যতটুকু বুঝেছি লেগেছে যে খুব ইজি কোশ্চেন কিন্তু ছিল না, মোটামুটি তোমাদের হার্টের দিকেই কিন্তু কোশ্চেনটা ছিল। তো কেমিস্ট্রি যেটা আমি মোটামুটি টিচারদের সাথেও আলোচনা করেছি এবং যে স্টুডেন্টরা রয়েছে তারাও কমেন্ট করেছে যে সেটা কিন্তু কেমিস্ট্রি ওভারঅল হচ্ছে মডারেট টাইপের ছিল, ঠিক আছে। কিন্তু ফিজিক্স কোশ্চেন সবাই বলেছে, আমি এমন কোনো স্টুডেন্ট পাইনি যে ইজি বলেছে, বা মানে বেশিরভাগ স্টুডেন্টই আমি বলবো যে অলমোস্ট সবাই বলেছে যে ফিজিক্স কোশ্চেন কিন্তু হার্ড হচ্ছে। তো সেই হিসাবে ওভারঅল যদি দেখি যে কোশ্চেন পেপারটা, তাহলে সেটা কিন্তু মোটামুটি টাফ হয়েছে, ঠিক আছে, আমরা বলতে পারি যে টাফ কোশ্চেন হয়েছে। তো সেই হিসাবে কাট অফ কমার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো কত কমছে সেটা আমরা একটা এক্সপেক্টেড বলতে পারি যে কত কমতে পারে। দেখো, এখন যদি আমরা বলি যে বিগত কিছু বছর ধরে কিন্তু কাট অফ খুব হাই যাচ্ছে, কিন্তু এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে কিন্তু আমরা বলতে পারি যে কিছু বছর 5-6 বছর আগে বা আরো বেশি আগে যেরকম কাট অফ যেত সেই রকম কাট অফ কিন্তু এবছর যেতে পারে, ঠিক আছে। আমি শুধু একা বলছি না, আমি কিছু টিচারদের সাথেও আলোচনা করেছি এবং স্টুডেন্টদের সাথে তো বলেইছি, আমরা সেটা কোশ্চেন পেপার নিয়ে আমরা তাদের রিভিউ নিয়েছি, সেটা থেকে আমি বলছি যে নিট 2025-এর এক্সপেক্টেড কাট অফ যেটা যেতে পারে সেটা ইউআরদের হচ্ছে তোমাদের 565, এবার প্লাস মাইনাস 5 তোমরা ধরে রাখো, ঠিক আছে। তো 570 এরকম যেতে পারে, ঠিক আছে। ওবিসি এ হচ্ছে 565 প্লাস মাইনাস 5, ওবিসি এ আর ইউআর ক্যাটাগরি একই রকম, অলমোস্ট একই সেম কাট অফ যায়। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু 550 প্লাস মাইনাস 5 এটা ধরে রাখো, ঠিক আছে। এবং ইডাব্লিউএস যারা রয়েছে তাদের জন্য হচ্ছে 530 প্লাস মাইনাস 5, এটা 530 প্লাস ধরতে পারো, ঠিক আছে। আর এসসিদের হচ্ছে 455 প্লাস যেতে পারে, যেটা আমি বুঝছি এবং কমেন্টের মাধ্যমে তোমাদের কথায় বেস করে আমি যেটা বুঝছি। এবং এসটি যারা আছো তারা হচ্ছে 260 প্লাস যেতে পারে। এবার দেখো, যদি খুব ভাগ্য খারাপ না হয় তাহলে কিন্তু এইরকম কাটাবি যাবে। এবার যদি মানে সবার যতজন পরীক্ষা দিয়েছে সবারটা তো আমরা জানতে পারছি না, এবার সবারটা যখন আমরা র্যাঙ্ক দেখবো তখন আরো শিওর ভাবে বলতে পারবো। তো তোমরা মোটামুটি ধরে নিতে পারো এর আশেপাশে কাট অফ যেতে চলেছে, এবং যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এইরকমই কাট অফ যাবে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।